হালেলুয়া! সকলকে জয় যিশু। একজন বোন আমাকে প্রশ্ন করেছে, বাইবেলে লেখা আছে দেশের বিরুদ্ধে দেশ যুদ্ধ করবে, জাতির বিরুদ্ধে জাতি লড়াই করবে, এমনকি ভূমিকম্প হবে, খরা দেখা দেবে। তাহলে তার প্রশ্ন হলো, বাইবেল যখন বলেছে দেশের বিরুদ্ধে দেশ যুদ্ধ করবে, এখন সেই সময় যখন আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশগুলোতে যুদ্ধ চলছে, তাহলে কি আমরা প্রার্থনা করতে পারবো? কিন্তু প্রার্থনা কেন করব? কারণ বাইবেল যখন বলেছে দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ চলবে, আমরা যদি প্রার্থনা করি তাহলে তো ঈশ্বর বিরোধী কাজ করা হবে। এই বোনটির মতো যদি আপনার মনেও এইরকম প্রশ্ন এসে থাকে, আজ আমি তাই ঈশ্বরের বাক্য দ্বারা আপনাদের বলতে চাই, আপনি যদি বাইবেল পাঠ করেন মনোযোগ সহকারে, তবে আপনি লক্ষ্য করবেন আদিপুস্তক জোনা অধ্যায়ে আমরা দেখতে পাই নিনবী শহরের মানুষেরা এত পরিমাণে পাপ কাজ করেছিল যা ঈশ্বরের ক্রোধের কারণ। তাই ঈশ্বর ঠিক করেছেন নিনবী শহরটিকে ধ্বংস করে দেবেন তিনি। ঈশ্বর জোনাকে পাঠালেন নিনবী শহরের মানুষকে সতর্ক করতে এবং শহরটিকে তিনি যে ধ্বংস করতে চলেছেন তা জানাতে। নিনবী শহরের মানুষেরা যখন তা জানতে পারলো, রাজা থেকে শুরু করে সকলে দুঃখ প্রকাশ করলো এবং তারা পাপ কাজ থেকে বিরত হলো। তারা ভাবলো তারা যদি এমনটা করে তবে ঈশ্বরের মন পরিবর্তন হবে এবং ঈশ্বর তাদের প্রতি আর ক্রুদ্ধ হবেন না। আমরা দেখি ঈশ্বর নিনবী শহরের মানুষজন এবং জীবজন্তুর প্রতি তিনি দুঃখ প্রকাশ করলেন, তাই তিনি সেই দেশটিকে আর ধ্বংস করলেন না। একবার ভাবুন তো, এ কেমন ঈশ্বর আমাদের, যেখানে আমরা তাকে গ্রহণ করার পর আমাদের মন ও জীবন পরিবর্তন হয়, অপরদিকে আমাদের প্রার্থনার দ্বারাই সেই মহান ঈশ্বরের ক্রোধ দূর হয় এবং তারও মন পরিবর্তন হয়। ভাবতে অবাক লাগছে, তাই না? তিনি এমনই ঈশ্বর, তিনি প্রেমিক পিতা। আদি পুস্তকে আমরা আরো দেখি যখন ইসরায়েলেরা বারবার ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছে, ঈশ্বরের ক্রোধের কারণ হয়েছে এমন কি যেটা বারণ, তারা মূর্তি পূজাও করেছে। ঈশ্বর তাদের শাস্তি দেওয়ার জন্য বারবার পঙ্গপাল পাঠাচ্ছে, কোনো সময় মহামারী পাঠাচ্ছে, কিন্তু তারা যখন তাদের ভুল বুঝতে পেরে হাঁটু ভেঙে নতনম্র হয়ে প্রার্থনা করছে, ঈশ্বর আবারও তাদের বিপদ মুক্ত করছেন এবং তাদের ক্ষমা করছেন। বাইবেলে যা লেখা আছে তা ঘটবে, কারণ বাক্য জীবন্ত, বাক্য কার্যকারী। একজন বিশ্বাসী হিসেবে আমার, আপনার, আমাদের উচিত, আমি তো বলবো আমাদের কর্তব্য, অন্যের জন্য প্রার্থনা করা এবং